কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও পোস্ট করেছিলাম আর ক্যাপশনে দিয়েছিলাম যে এটা কী কে বলতে পারবেন। অনেকেই এরপরে আমাকে নক দিয়েছেন, কেউ কেউ বলেছেন পাস্তা, কেউ কেউ বলেছেন পটেটো, আবার কেউ কেউ বিভিন্ন রেসিপিও বলেছেন। আসলে এই টাইপের কিছুই না, আর আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে এটার ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্য আজকে এই ফুল রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। গুড মর্নিং সবাইকে। ব্যাঙের ছাতা রান্না করবো আজকে। আজকে আমার খুব ফেভারিট একটা ডিশ রান্না করছি, মাশরুম। এই পদ্ধতির মাশরুমটা দারুণ লাগে খেতে, খুবই কচকচে স্পাইসি একটা ভাব থাকে। আর অনেকের মুখ থেকেই শুনে থাকি বললেন যে মাশরুমটা নাকি অনেক বেশি মশলা দিয়ে রান্না না করলে বা মাংসের মতো করে রান্না না করলে খেতে ভালো লাগে না, মজার হয় না। তো আমি কিন্তু এই মাশরুমটা একদম কম মশলায় কম উপকরণ দিয়ে খুব সহজেই রান্না করে থাকি। এটা খেতে দারুণ হয়, আমার মেয়ে আমার হাজব্যান্ড দুজনেই খুব পছন্দ করেন। তো আমি এইভাবেই রান্না করি। প্রথমেই নিয়ে মাশরুমটাকে একদম গুঁড়া দিয়ে হালকা একটু কেটে নিয়ে মাঝখানে ভাগ করে নিচ্ছি। আচ্ছা, এটা না, এই যে দেখেন সবগুলোকে কেটে নেব। ধুয়ে নেওয়া যেতে পারে আগে, আমার পরেও ধোয়া যাবে। আমি এই গোড়ালিটা একটু ফেলে দিয়ে আমি জাস্ট এরকম করে কেটে নিই। দারুণ হয় খেতে, একদম স্লাইস করে কেটে নিলেই হয়। মাংসের মতো করে রান্না করা যায়, আমি এটা কিন্তু বলিনি যে মাংসের মতো করে করা যায় না, করা যায়, কিন্তু আমার কাছে এটা বেশি পছন্দ, এটা আমার কাছে বেশি ভালো লাগে। আর একটু ছোট করে কেটে নিব। আচ্ছা, কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তোমাকে ভালোবেসেছি, আমারে মন বলেছি, তোমার প্রেমে পড়েছি, জীবন বলেছে তুমি সেই প্রিয়জন, জীবন বলেছি। এই তো দেখেছেন, এভাবে স্লাইস করে কেটে নিয়েছি সবগুলো। এখন রান্নার পালা। পেঁয়াজ কুটে রেখেছি, হয়ে গেলে ভালো করে ধুয়ে নিব। এরপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে 1/4 কাপ দিয়েছি পেঁয়াজ কুচি। চাইলে আপনারা কিন্তু রসুন কুচিটাও ব্যবহার করতে পারেন, আমি এই দিন রসুন কুচি দিইনি। তো এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচকে মাঝখানে ভাগ করে দিয়েছি যেন ঝালটা ভালো করে বের হয়ে যায়। এরপর এগুলোকে মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1 চা চামচ করে, আর 1/2 চা চামচ দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া। আর এই রেসিপিতে মরিচের গুঁড়া ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো এভাবে করে দিয়ে আমি রান্নাটা করেছি। আর আচ্ছা, আরেকটা কথা, অনেকে হয়তো বলতে পারেন এভাবে দেখে রান্না করতে যে মাশরুম তো অনেক সময় বিষাক্ত পড়ে, মাশরুমটা সিদ্ধ করে নিলে অনেক সেফ হয়। তবে আমি যতবারই করি এভাবে করেই করি, চাইলে আপনারা এটা সিদ্ধ পানি ফেলে দিয়েও করতে পারেন। আমি এভাবে করেই করি, আমার এই পর্যন্ত কখনই কোনো প্রবলেম হয়নি, তো আশা করছি প্রবলেম হবেও না। তারপর এগুলোকে রান্না করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিট। এরপর আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম আরও 15 মিনিট। এভাবে করে রান্নাটা ফুল কমপ্লিট করে এরপর লাঞ্চে সবাই উপভোগ করি স্পাইসি মাশরুম রেসিপিটা কেমন হলো কমেন্টে বলে যাবেন।